হাসান বসরি রহমতুল্লাহ আলাই মণিমুক্তায় ব্যবসা করতেন। একবার তিনি রুম দেশে গেলেন। ওখানে গিয়ে মন্ত্রীর সাথে দেখা করেন। মন্ত্রী ওনাকে বলল, চলুন আজকে আমরা এক জায়গায় যাই। তো মন্ত্রী অনেক স্বর্ণ অলংকার নিয়ে, অনেক অস্ত্র সজ্জিত সৈন্য নিয়ে, হাসান বসরিকে সাথে নিয়ে উনি একটা বনভূমিতে গেলেন। ওখানে গিয়ে হাসান বসরি রহমতুল্লাহ দেখতে পেলেন যে একটা তাঁবু, সুন্দর একটা তাঁবু আছে ওখানে, তাঁবু টাঙিয়ে রয়েছে। তো মন্ত্রী সাহেব যাওয়ার পরে উনি স্বর্ণ অলংকারগুলা ফেলে দিলেন ওখানে, স্বর্ণ অলংকারগুলো ওখানে ফেলে দিলেন এবং কি সৈন্য সেনাদেরকে বললেন, তোমরা অস্ত্র সজ্জিত হও, তোমরা অস্ত্র সজ্জিত হও। কিছুক্ষণ এভাবে থাকার পরে চলে আসলো সবাই। হাসান বসরি রহমতুল্লাহ কিছুই বুঝতে পারল না। উনি মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনারা এমনটা কেন করলেন? উনি বললেন, দেখেন, আমাদের যুবরাজের ইন্তেকাল হয়েছে, আমরা স্বর্ণ অলংকারগুলা তার কবরের পাশে আমরা ফেলে দিয়েছি, শুধু তাকে এ কথা বোঝানোর জন্য যে দেখো, যদি টাকা পয়সা স্বর্ণ অলংকার দ্বারা যদি তোমাকে বাঁচানো আমাদের দ্বারা সম্ভব হতো, আমরা সব বিলীন করে দিতাম। আর সৈন্য সেনাবাহিনী ওখানে নিয়েছি আমরা তাকে এ কথা শুধু বোঝানোর জন্য, দেখো, যদি যুদ্ধ বিদ্রোহ করে হলেও যদি তোমাকে বাঁচানো সম্ভব হতো, তাহলে আমরা সেনাদেরকেও বিলীন করে দিতাম। কিন্তু আফসোসের বিষয়, তোমার বিষয়টা এমন এক সত্তার সাথে সম্পৃক্ত যার মোকাবেলা করার জন্য পৃথিবীতে কেউ নেই। হাসান বসরি রহমতুল্লাহ এই কথা শোনার পরে উনি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে মুতাওয়াজ্জুহ হলেন, আমলে লেগে গেলেন, নামাজে রত হয়ে গেলেন। ইউরোপের প্রধানমন্ত্রী রানী এলিজাবেথ উনি মৃত্যুবরণ করার সময় বলেছিল, ইউরোপের সমস্ত ডাক্তারকে চ্যালেঞ্জ করে বলেছিল, মৃত্যুর আগে বলেছিল যে দেখো, তোমরা আমাকে কিছুক্ষণ জীবিত রাখো, কিছুক্ষণ তোমাদের কাছে চাচ্ছি আমি, প্রত্যেক মিনিট আমি 1 লক্ষ 2 লক্ষ টাকা করে তোমাদেরকে আমি দিয়ে দেব, প্রত্যেক মিনিটের মোকাবেলা 1 লক্ষ 2 লক্ষ টাকা করে আমি দিয়ে দেব। কিন্তু আফসোসের বিষয়, ইউরোপের কোনো ডাক্তার রাজি হয়নি। আসলে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, তবে তার পরকাল সুন্দর হবে যে দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে গুনাহের পথে চলে নাই, বেপরদায় চলে নাই, বৈধ তরিকায় চলেছে। আসুন আজকে থেকে আমরা তওবা করি, আজকে থেকে আমরা তওবা করি, আর নামাজ ছাড়বো না, আর আমরা গুনাহের পথে চলবো না, রাসূলের তরিকায় চলবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, আমিন।